Hello friends, Assalamu alaikum. I'm Mr. Jain. I'm going to share how to get unlimited Google Drive storage for free, unlimited lifetime cloud storage Bangla. I'm going to share কিভাবে আমরা ফ্রিতে আনলিমিটেড গুগল ড্রাইভ স্টোরেজ পেতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি ইউজ করি। এখন আমাদের যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপসে আসাবো, ড্রাইভে ক্লিক করলে আমাদের গুগল ড্রাইভটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর কাজটা করার জন্য আমি মাই ড্রাইভে আসবো। ব্যাস আমরা যখন মাই ড্রাইভে আসলাম, ব্যাস আমরা এখানে মাই ড্রাইভে আসার পরে এরপর ধর আমরা কাজটা করার জন্য, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা এখান থেকে আমরা এই বিষয়টা আজকে বলতেছি, আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তো এখন সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু এটা একটা হাইড টিপস। তো এখন আমরা কাজটা করার জন্য আমাদের এই যে আমরা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজটা করব, এই যে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা, এটা কিন্তু আমাদের প্রাইমারি জিমেল অ্যাকাউন্ট, মানে এটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। তাছাড়াও তোমাদের এখানে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট, তোমাদের যদি আরো অ্যাকাউন্ট থাকে বা তোমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে অ্যাকাউন্ট এখানে তৈরি করে নিতে পারো। আর থাকলে তো এই যে এখানে সই করবে। আবার তোমরা যদি এখান থেকে এই যে আলাদা আলাদা ব্রাউজার, ধরো এই যে আমার এখানে একটা ব্রাউজার, এই যে একটা ব্রাউজার, এই দুইটা ব্রাউজারে কিন্তু এই যে জিমেল অ্যাকাউন্ট যেটা আছে, এই যে জিমেল অ্যাকাউন্ট, এই যে এই ব্রাউজারে জিমেল অ্যাকাউন্ট, এটার মধ্যে জিমেল অ্যাকাউন্ট, এগুলো দিয়ে আমি এভাবে কাজটা করতে পারি। তো আমরা চাইলে এভাবে কিভাবে কাজটা করতে পারি, তো সেটা দেখার জন্য তো আমরা প্রথমে ধরো এই যে এই দুইটা দিয়ে কিন্তু আমি এখন বিষয়টা করব, কিন্তু এটা আমাদের প্রাইমারি অ্যাকাউন্ট, এটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের কাজটা করার জন্য প্রথমে আমি ধরো অনলাইন শপ আমাদের এই জিমেল অ্যাকাউন্টে আসলাম। তারপর আমি কাজটা করার জন্য এই জিমেল অ্যাকাউন্টে ধরে যে গুগল ড্রাইভে আমরা ঢুকিয়ে ব্রাউজারটা, ব্যাস ঢুকার পরে এখন আমাদের এখানে যে জিমেল অ্যাকাউন্টটা আছে, এখন আমরা কাজটা করার জন্য মাই ড্রাইভে আসবো। ব্যাস, তো আমাদের মাই ড্রাইভে আসার পরে এখন আমরা আমাদের যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে বা নিউতে এখানে আসার পরে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিতে হবে। তা আমি এখান থেকে আমরা ধরো নতুন ফোল্ডার তৈরি করবো, এটার নাম দিতে হবে। তা আমি ধরো এই ফোল্ডারটার নাম দিলাম কি, এই ফোল্ডারটা আমি নাম দিলাম স্টোরেজ 1। দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করলে ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পরে এই ফোল্ডারটা এখানে চলে আসলো স্টোরেজ 1 নামে। এখন যে ফোল্ডারটা আছে, এখন এটা ধরো আমি এখান থেকে এই ধরো আমরা এই যে আমাদের যে প্রাইমারি অ্যাকাউন্টটা আছে আর কি, যে জিমেল অ্যাকাউন্টটা, এই যে আমাদের এই জসিম খান এর কাছে ধরো আমি শেয়ার করব। তো এখন আমি এই এখান থেকে আমরা সিলেক্ট করার পরে আমি যে বিভিন্নভাবে শেয়ার করতে পারি, মাউসে ডান বাটন বা এখান থেকে এদিক থেকে বা এই দিক ক্লিক করলো, শেয়ার অপশন চলে আসলো। ব্যাস, আসার পর আমি তো বিভিন্নভাবে শেয়ার করতে পারি। তো এখন আমি কাজটা করার জন্য আমি আমাদের এই যে যেই এখান থেকে এই আমার যার কাছে শেয়ার করব, তো তার ইমেল আমাদের অ্যাড্রেসটা কি দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ধরো এই যে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিই, কপি করে এখান থেকে দিয়ে দিতে পারি বা লিখেও দিতে পারি আমরা। এই যে ধরো এখানে চলে আসলাম। ব্যাস, তারপর তোমরা মেসেজ দিতে পারো, আমি এগুলো কিছু দিব না। এখন যদি আমি সেন্ড করে দেই, তো সেই ক্ষেত্রে কি কাজ করবে, এখন আমি সেন্ড করার পরে এখন অনলাইন শপ কিন্তু এই জসিম খানের কাছে এই ফোল্ডারটা ধরো এখানে সেন্ড করে দিল। তো জসিম খান যদি এখন কি করে, তার মাই ড্রাইভে আসার পরে এই জসিম খান যদি শেয়ার উইথ মি তে ক্লিক করে, জসিম খান কিন্তু এই যে ইটা দেখতে পারতেছে, এই যে এখানে ফোল্ডারটা তার কাছে শেয়ার করছে অনলাইন শপ, সে কিন্তু দেখতে পারতেছে। এখন আমরা যদি আমাদের এখানে আমরা এই ফোল্ডারটার মধ্যে ডাবল ক্লিক করি, ব্যাস ডাবল ক্লিক করার পরে এখন আমাদের কিন্তু এই ধরো অনলাইন শপের এখানে কত জিবি, 15 জিবি কিন্তু আমাদের, আমি কিন্তু এই যে আমরা যে কোনো জিমেল অ্যাকাউন্টে যাই, প্রত্যেক জিমেল অ্যাকাউন্টের জন্য কিন্তু আমাদের 15 জিবি করে কিন্তু এখান থেকে স্টোরেজ গুগল আমাদের ফ্রি দেয়। কিন্তু 15 জিবির ওভার হয়ে গেলে আমাদের কিন্তু ডলার দিয়ে কিনে তারপর আমাদের এই স্টোরেজটা স্পেসটা বাড়িয়ে তারপর কাজগুলো করতে হয়। কিন্তু এটা কিন্তু একটা হাইট আমাদের এখান থেকে টিপস। তো আমি কিন্তু এভাবে আমরা করতে পারি। অন্যান্য মাধ্যম করলে হয়তো বা গুগলের যে প্রাইভেসি পলিসি টিপস যেগুলো আছে, এগুলো কিন্তু অনেক সময় আমাদের এই ধরো গুরুত্বপূর্ণ কোনো ফাইল রাখলে তো এগুলো কিন্তু এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি যেই কাজটা দেখাচ্ছি এটা কিন্তু কোনো হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই হাইড টিপসটা ব্যবহার করে বিষয়টা করতে পারি। তো আমি দেখি, আমি এখন এই যে আমাদের কিন্তু এই অনলাইন শপের এখান থেকে 15 জিবি না ফ্রি আমাদের দেয় প্রতি জিমেল অ্যাকাউন্টের জন্য। 15 জিবির মধ্যে 11
এখান থেকে 11.8 জিবি ব্যবহার করা হচ্ছে, মানে আমাদের 11.8 জিবি ব্যবহার করা হয়েছে। আর জসিম খানের এখানে ধরো 15 জিবি থেকে এই যে আমি এখান থেকে 3.90 জিবি ব্যবহার করা হয়েছে। এখন ধরো আমরা যদি এখন ধরো কি করে, এখন এই জসিম খান যদি কোনো ফাইল বা ফুটেজ যেটাই হোক সে যদি এখন আপলোড করে, ফাইল আপলোডে ক্লিক করে, জসিম খান ধরো ফাইল আপলোড করলো, কি এখান থেকে ধরো কয়টা ফাইল আপলোড করলো, আমি ধরো জসিম খান এখান থেকে কিছু ফাইল আপলোড করলো, ব্যাস এখন এখান থেকে এখন আমি যদি আমি ধরো এই ফাইলটা এইটা, ব্যাস এবার কিছু ফাইল আপলোড করার পর আমি ওপেনে ক্লিক করি, ব্যাস আমি কিন্তু একসাথে ধরো কতগুলো ফাইল এখানে আপলোড দিয়েছি, এখন এটা আপলোড হোক, আমি একটু ওয়েট করি, ব্যাস আমাদের এখান থেকে কিন্তু আমাদের ফাইলগুলো আপলোড হয়ে গেল। ব্যাস এদের ফাইলগুলো আপলোড হওয়ার পর আমি এটা ক্লোজ করে দেই। এখন আমাদের যে ফাইলটা আমরা আপলোড করলাম, দেখো এখানে কিন্তু আমাদের যে ফাইলটা আপলোড করলাম, মানে এখন কি কাজ করবে, আমরা আমাদের কিন্তু কি করছি, এদের আমি এখানে আমাদের মাই ডায়েরির মধ্যে আসি, তা আমরা কিন্তু এখানে কি করছি, আমরা আমাদের যে এখান থেকে এই জিমেল অ্যাকাউন্ট এটা আছে আমাদের, এই যে এখান থেকে জসিম খান ডিজিটাল মার্কেটার, তো এখন আমি যে ফাইলগুলো আমাদের আপলোড করছি, আমাদের কিন্তু এই জসিম খান ডিজিটাল মার্কেটার জিমেল অ্যাকাউন্টে, তার জিমেল অ্যাকাউন্টে এখান থেকে যে স্টোরেজটা আছে এখান থেকে কিন্তু কোনো স্টোরেজ ইউজ হবে না, মানে এখন কিন্তু আমরা আমাদের এই যে এই ফাইলগুলো আমরা যত ফাইল রাখি, আমরা পুরো ফোল্ডারটার মধ্যে আমাদের অনেকগুলা ফাইল আমরা এখান থেকে রাখছি 20-30টার উপরে, কিন্তু এখানে কিন্তু এই জসিম খান ডিজিটাল মার্কেটার স্টোরেজ কিন্তু কোন স্টোরেজ ইউজ হবে না। এখন স্টোরেজটা আমাদের কোন জায়গায় স্টোরেজটা ইউজ হবে, এই যে অনলাইন শপ তার এখানে কিন্তু স্টোরেজটা ইউজ হবে, এই যে এখান থেকে তার এই কিন্তু স্টোরেজটা ইউজ হচ্ছে, এই যে আমি যে এখানে জসিম খানের এখানে ফাইলটা রাখছি, এই যে অনলাইন শপের এখানে স্টোরেজটা ইউজ হচ্ছে, কিন্তু আমরা এই জসিম খানের এই এখান থেকে ব্রাউজারে যে আমাদের এই যে শেয়ার উইথ মি থেকে ফোল্ডারের মধ্যে ফাইলটা রাখছি, এই জসিম খানের এখানে কিন্তু এ দেখো আমাদের 3.90 জিবি যেটা আছে এটাই কিন্তু আছে, মানে এই জসিম খানের এখানে কিন্তু আমাদের কোনো স্টোরেজ ইউজ হবে না। এটা আমি দেখলাম কি কাজ করে, তা আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেখালাম, এটা তো আমাদের প্রাইমারি জিমেল অ্যাকাউন্ট, এটা আমি তোমাদের কাজটা দেখালাম। তা আমি আমাদের এখান থেকে তোমাদের কিন্তু আমি কি কাজটা দেখাইছি, এই জিমেল অ্যাকাউন্টে দেখাইছি, এই জিমেল অ্যাকাউন্টে দিয়ে এই ব্রাউজারের। তো এখন যদি আমরা আমরা অন্য কোনো ব্রাউজারে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজটা করতে চাই, সেম ক্ষেত্রে আমাদের এই যে অন্য কোনো ব্রাউজার আসার পরে সেই ব্রাউজারে এখান থেকে সাইন করা থাকলে এই গুগল ড্রাইভে আসার পরে এখন ধরো কি করতে হবে, এখন ধরো সেই কি করবে, এখানে প্রথমে এদিকে আসার পর সেম আগের মতো কাজ, একটা ফোল্ডার নিবে, এখন ধরো এখানে স্টোরেজ 2 নামে একটা ফোল্ডার নিল, ব্যাস এন্টার প্রেস করলে ক্রিয়েটে ক্লিক করলে ধরো এভাবে আমরা ধরো এখান থেকে তৈরি হয়ে যাবে, ব্যাস স্টোরেজ 2 নামে কিন্তু এখান থেকে ফোল্ডারটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন এই স্টোরেজ 2 এখানে ধরো সিলেক্ট করে ধরো এই যে শেয়ার অপশন আসা, এখন ধরো শেয়ার করলো, ধরো এখান থেকে আমরা কার কাছে শেয়ার করবে, এই জসিম খান, কারণ এটা আমাদের প্রাইমারি অ্যাকাউন্ট। এখন যদি এই যে আমরা বলছি এই যে এদিক থেকেও কাজটা করতে পারি, বা এদিক থেকে এখন এটা সিলেক্ট করা আছে, আমি তো এটা কপি করা অবস্থায়, তখন আমি যদি এখানে আসার পর পেস্ট করি, ব্যাস তারপর এগুলা লিখে তারপর তোমার সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে যাওয়ার পরে এখন যদি জসিম খান তার এই যে শেয়ার মিতে আসে, একটু ওয়েট করলে ধরো স্টোরেজ 2 চলে আসছে, এটা স্টোরেজ 1, এখানে স্টোরেজ 2 চলে আসছে। সেম জসিম খান যদি স্টোরেজ 2 এর মধ্যে এই যে কোনো ফাইল আপলোড করে, ফাইল বা ফুটেজ যেটাই হোক, ধরো এখান থেকে ইচ্ছে খান ধরো এখানে কোনো ফাইল আপলোড করছে, ধরো ইচ্ছে খান নিজ দিকে আসার পর এখান থেকে ধরো কিছু ফাইল আপলোড করতেছে, বা তোমরা এই ফাইল কি তোমরা যে কোনো ফাইল আপলোড করতে পারো। এই নিজ দিকে আসলে আমি ধরো পিডিএফ ফাইল, মাইক্রোসফটের ফাইল, পাওয়ার পয়েন্টের ফাইল, ব্যাস এভাবে তোমরা কিছু ফাইল আপলোড করতে পারো, বা ইমেজ বা কোনো ফোল্ডার এভাবে আপলোড করতে পারি। তো এখন আমরা এখান থেকে এগুলো করার পর এখন আমি যদি এই ওপেনে ক্লিক করি, ব্যাস ওপেনে ক্লিক করলে কিন্তু আমরা যে 4টা ফাইল আমরা আপলোড দিয়েছি, এই 4টা ফাইল কিন্তু এখানে আমাদের আপলোড হয়ে গেল। বাস এই 4টা ফাইল আপলোড হওয়ার পরে এই 4টা ফাইল যখন আপলোড হলো আমি এটা ক্লোজ করি। তো এখন এই ফাইলগুলো আপলোড হলো, এখন আমরা যদি আমাদের এভাবে স্টোরেজ 2 নামে যে ফোল্ডারটা আছে এটার মধ্যে যদি আমি কোনো ফাইল রাখি, এখন কিন্তু আমাদের কি কাজ করবে না, আমাদের কিন্তু এখান থেকে এই আমাদের ফাইল রাখলে এই শেয়ার উইথ মি থেকে আমাদের স্টোরেজ 2 নামে যে ফোল্ডারটার মধ্যে ফাইল রাখছি, আমার কিন্তু এই যে আমাদের প্রাইভেট যে জিমেল অ্যাকাউন্ট আছে এই জসিম খানের জিমেল অ্যাকাউন্টটা,
এটা কিন্তু এটার মধ্যে কিন্তু এই দেখো আমি এতগুলো ফাইল রাখছি, তবুও কিন্তু এখানে 15 GB থেকে এই যে 3 পয়েন্ট আমাদের এখান থেকে 19 GB ব্যবহার করা হয়েছে, সেটাই কিন্তু আসছিল, একটুও কিন্তু চেঞ্জ হচ্ছে না। মানে কি কাজ করবো, আমি যদি এই যে এখন এই ফোল্ডারের মধ্যে আমাদের যত ফাইল রাখি, অনেকগুলো ফাইল রাখি বা ফোল্ডার রাখি, এখানে কিন্তু আমাদের জসিম খানের এখানে স্টোরেজ থেকে কিন্তু কোনো স্টোরেজ ইউজ হবে না। ইউজ হবে কোন জায়গা থেকে, এই যে এখানে এই যে স্টোরেজ থেকে, এই জায়গা থেকে আমাদের এখান থেকে আর কি ইউজ হবে। আগে কিন্তু এই ইচ্ছে খানের স্টোরেজটা আরো এখান থেকে কম ইউজ করা আছিল। এখন যেহেতু আমরা এখানে ফাইল রাখছি, তো ইচ্ছে খানের এখানে কিন্তু দেখো স্টোরেজটা একটু বেড়ে গেছে। তো এখন কিন্তু এই যে এখানে ফাইলটা আমরা যে রাখছি জসিম খানের এখানে, তো জসিম খানের এখানে কিন্তু স্টোরেজ ইউজ হয় না, সে আগের মতো আছে, কিন্তু ইচ্ছে খানের এখানে ইউজ হয়েছে। এভাবে আমি আমাদের এই যে হাই টিপসটা ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। এখন যদি আমরা এখান থেকে আমরা শেয়ার উইথ মির মধ্যে আসি, এদের এই দুইটা ফোল্ডার, এখন এই দুইটা ফোল্ডার আমরা ইচ্ছা মতো যদি আমরা ফাইল রাখি, অনেক ফাইল রাখি, ফোল্ডার রাখি। এখন এই যে ব্রাউজার গুলো দিয়ে আমরা এই কাজগুলো আমাদের করছি, এই যে ইচ্ছে খান অনলাইন শপ, এই দুইজন না, এই যে ফোল্ডার গুলা এই জসিম খান আমাদের এই যে প্রাইভেট জিমেল অ্যাকাউন্টে ধরো এখান থেকে শেয়ার করছে। এখন কিন্তু আমরা এখানে এই ফাইল ইচ্ছা মতো এখানে রাখলেও আমাদের এখান থেকে কি হবে না, কোনো স্টোরেজ ইউজ হবে না, তাদের দিকে ইউজ হবে। তো এখন আমি এখান থেকে এটা দেখলাম, এভাবে কিন্তু আমরা এই যে কাজটা করতে পারি। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি, এভাবে আমরা খুব সহজেই আমাদের ফ্রিতে আনলিমিটেড গুগল ড্রাইভ স্টোরেজ পেতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।